শাকিব খানের এখন একটা মনের মতো জীবনসঙ্গী দরকার, যেটা আমি পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাকিব খান এখন সেটা ডিজার্ভ করে, যেহেতু অপু বিশ্বাস, বুবলি আপু ওরা আগে ঠিক ছিল, পারফেক্ট ছিল, বাট এখন অপু বিশ্বাস বুবলি আর আগের অপু বিশ্বাস বুবলির ভিতরে হচ্ছে অনেক তফাৎ। হ্যাঁ, তো আমার মনে হয় যে এখন শাকিব খানের একটু স্বস্তি দরকার, তাকে নিয়ে একটু ঘুরতে যাবে এরকম একটা সঙ্গী দরকার, তাকে একটু স্বস্তির কথা তো বললামই, তাকে একটু সাহস যোগাবে। যে আমি শাকিব খানকে অনেক ধরনের স্বস্তি দিতে পারবো, যেমন হচ্ছে যে ধরেন বিয়ে করলে যে বাধা পড়ে যাবে এরকম কিছু হতে দেওয়া যাবে না। তার সাথে বিয়ে হলে আমি তাকে একটা কথাই প্রথমে বলবো যে ভাই তুমি বাহিরে যা ইচ্ছা তাই করো, তুমি ঘরের ভিতরে সব কিছু ঠিক রাখো, কারণ তুমি হিরো, অ্যাজ এ হিরো হিসেবে তুমি সব করতে পারো, কারণ হিরোরা দুধের ধোয়া তুলসী পাতা না। সে আমি বললেও আমার থেকে লুকিয়ে অন্য মেয়েদের সাথে সম্পর্ক করবে, আমি না বললেও অন্য মেয়েদের সাথে লুকিয়ে সম্পর্ক করবে। তো এর থেকে ভালো আমি বলেই দিই। আপনার হাজবেন্ড আছে, পাশাপাশি আপনার বাচ্চাও আছে, আপনি যদি এখন শাকিব খানকে বিয়ে করেন তাদের কি হবে? তাদের কি হবে, তাদের সাথে এটা পরে মিটমাট করা যাবে। হাজবেন্ড তো অবশ্যই হাজবেন্ডের জায়গায়। আর হাজবেন্ডের জায়গায় আপনি বলেছেন শাকিব খানকে আপনি বিয়ে করবেন। হ্যাঁ, আচ্ছা, শাকিব খানকে যদি আপনি বিয়ে করেন তাহলে আগে হাজবেন্ডকে অবশ্যই আপনার ডিভোর্স দিতে হবে। তাহলে আপনি কি ডিভোর্স দিয়ে আগে শাকিব খানকে বিয়ে করবেন নাকি? মানে এই বিষয়টা নিয়ে আপনার না, ডিভোর্স দেওয়া যাবে না। তাকে হচ্ছে সে হচ্ছে বাংলাদেশের হাজবেন্ড, আর শাকিব খানকে নিয়ে আমি আমেরিকায় চলে যাব। কারণ শুধু যে আমারই বিয়ে হয়েছে এরকম কিন্তু না, তারও কিন্তু দুইটা বিয়ে হয়েছে, তারও দুইটা বাচ্চা আছে। তো সে যদি দুইটা বউ রেখে বিয়ে করতে পারে, আমি একটা হাজবেন্ড একটা বেবি রেখে বিয়ে করতেই পারি। আমি আপনার কথা বলতেছি, তার মানে কি আপনি একসাথে দুই হাজবেন্ড রাখবেন? হ্যাঁ, অবশ্যই রাখবো। একজন হচ্ছে বাংলাদেশে রাখবো, আরেকজন হচ্ছে আমেরিকায় রাখবো, কারণ আমি আমার হাজবেন্ডকে কখনোই ডিভোর্স দিতে পারবো না। শাকিব খানের জায়গায় হাজবেন্ডের জায়গায়, কারো কথায় কাউকে ছাড়া যাবে না। হ্যাঁ, অনেক ভালো। ইভেন হচ্ছে আমার জিরো ফিগার যেটাকে বলে, আমার জিরো ফিগার, অনেক আমার ফেসবুকে হচ্ছে বেশিরভাগ কমেন্ট আসে যে না আপু ভিডিওটা দেখে আপনার ভিডিও দেখতে আসলাম, আসলে আপনার জিরো ফিগার অ্যান্ড হচ্ছে আসলে আপনি দেখতে খুব আকর্ষণীয়। তো যেহেতু এইসব কমেন্টস আমি বেশি পাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি অনেক সুন্দর বলতেই হয়, আমার প্রশংসা আমারই করতে হবে। হ্যাঁ, অবশ্যই আছে, থাকবে না কেন? সেটা হচ্ছে কি যে আগে আমাকে একবার চান্স দিতে হবে। কারণ আমি তো দেখা যায় কি যে এখন মুখে ফটর করতেছি, বাট মুখে তো ফটর করলে হবে না। আগে আমাকে একটা সিনেমায় চান্স দিতে হবে, তারপর আপনারা হলে গিয়ে আমার মুভি দেখবেন, তারপর বলতে পারবেন। এখন তো কোনো কিছু বলা যায় না। হ্যাঁ, যেমন এই যে আমি অনেক সুন্দর, ইভেন হচ্ছে আমি অনেক ফর্সা, ক্রিম দিয়ে যে ফর্সা হয়েছে এরকম না, খালি একটু মেকআপ করেছি। তো মেকআপ তো সব নায়িকারাই করে, আর মেয়েরা একটু সাজুগুজু করতে পছন্দ করে। আপু ঠিক আছে, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার হাজবেন্ড মিডিয়া জগতে যখন কাজ করতো, আপনি সেই জায়গা থেকে নিয়ে আসছেন, কেননা মিডিয়া জগতে দুর্নীতি হয়। হ্যাঁ, দুর্নীতি হয়। এখন আমরা জানি বা ইতিমধ্যে বিভিন্ন কি বলে কর্মী, মানে যারা আপনার বিনোদন কর্মী, তারা কিন্তু বিভিন্নভাবে বলেছেন যে আসলে মিডিয়া জগতে কাজ করতে গেলে কিছু বিনিময় করতে হয়। সেক্ষেত্রে আপনি যদি সিনেমা করতে যান, ঠিক ওই জায়গাটায় যদি আপনার সাথে বিনিময়ের একটা ব্যাপার আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমার আবার বিনিময় লাগে না, কারণ আমাকে দেখলে এমনি সবাই হয়ে পড়ে থাকে, আমাকে দেখলেই সিনেমায় চান্স দিয়ে দিবে, আমার সাথে আবার কিসের বিনিময়? আমাকে একটু বোনের চোখে দেখবে, বোনের চোখে দেখে হচ্ছে আমাকে সিনেমায় চান্স দিয়ে দিবে, তাহলেই তো হয়ে গেল। এখন আপনার